বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাছারি বাড়ি 2 দিন বন্ধ থাকার পর পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে ভারতীয় গণমাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয়রা বলছেন, ভারতীয় গণমাধ্যম এই ঘটনাটি অতিরঞ্জন করে রবীন্দ্রনাথ ঠাকুরের বসত বাড়ি ধ্বংস বলে অপপ্রচার চালাচ্ছে, যা পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর। সিরাজগঞ্জ প্রতিনিধি আমিনুল হক বাবুর পাঠানো তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ঘটনার শুরু গত 8 জুন। সেদিন ঈদের ছুটিতে রবীন্দ্র কাছারি বাড়িতে পরিবার নিয়ে বেড়াতে আসেন এক দর্শনার্থী। এ সময় কাছারি বাড়ির গেটের এক কর্মচারীর সঙ্গে ওই দর্শনার্থীর বাগবিতণ্ডা ও হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা 10 জন শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে উত্তেজিত জনতা কাছারি বাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামের দরজা, জানালা, অফিস রুম সহ বেশ কিছু ভাঙচুর চালায়। এ ঘটনার পর থেকে নিরাপত্তাজনিত কারণে কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার পর থেকে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা পরিদর্শন করতে না পেরে ফিরে যায়। তবে গত শুক্রবার থেকে আবার কাছারি বাড়ি খুলে দেয় দর্শনার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে ওঠে কাছারি বাড়ি প্রাঙ্গণ। কাছারি বাড়িতে নিরাপত্তাজনিত কারণেই 2 দিন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করা হয়েছিল। এখন খুলে দেয় কাছারি বাড়ির স্বাভাবিক কার্যক্রম আগের মতোই চলবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক। জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে নিরাপত্তার বিষয়টা আশ্বস্ত করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। কাছারি বাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার আমরা উদ্যোগ নিয়েছি। এই ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ঘটেছিল এর পরিপ্রেক্ষিতে একটা মামলা রুজু হয়েছে। আমরা নিয়মিত মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের যারা বাকি আসামি আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে এবং আমাদের এখানে নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমাদের পুলিশ সদস্য টহলে থাকবে এবং আজকে থেকে এটা এ ঘটনা এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানায় পুলিশ সুপার। এই যে ঘটনাটা করেছে এটা ব্যক্তিগত একটা বিষয়। পর্যটক এবং এখানে কিউরেটররা বা যারা আছে তাদের এখানে কোনো ধর্মীয় কোনো বিষয় না, কোনো রাজনৈতিক বিষয় না। এটা আশা করি আপনারা সবাই আমরা সহনশীল থাকবো, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আমরা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে একটা মামলা হয়েছে এবং মামলার প্রেক্ষিতে 5 জন গ্রেপ্তার হয়েছে। পাঁচবার আর এই ধরনের ঘটনা ঘটবে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে আমরা ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করছে, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজাদপুর থানায় 12 জনের নাম উল্লেখ করে আরও 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় প্রতিবেশী দেশ ভারত থেকেও এসেছে নিন্দা। বিশ্বকবির স্মৃতি রক্ষায় প্রশাসনের তৎপরতা চললেও এই ঘটনাকে ঘিরে সামাজিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকেও শুরু হয়েছে নানা আলোচনা। যদিও ভাঙচুর হয়েছে অডিটোরিয়ামে, কিন্তু মূল বসতঘর বা স্মৃতি সংরক্ষণ অংশ একেবারেই অক্ষত রয়েছে। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।